36তম রিটার্নে আসছে প্রশ্ন। কি হবে? এর আগে একটা চিত্র দেখেছি, তিনটা চিত্র দেখেছি। এখানে দেখো দুটা চিত্র মাত্র। যেমন 46তম পিলিতে যেটা আসছিল সেখানে দুটা চিত্র ছিল, দুটা ত্রিভুজ ছিল। গাইবান্ধার প্রমাণ কি? আমার এলাকার লোক নাকি গাইবান্ধার লোক? স্যার 14 × 14। না স্যার, 14 × 14 মানে 14 × 14 কত হয়? 196। স্যার হচ্ছে না স্যার। ওকে, আমরা একটু মনোযোগী হই। আমার প্রথম কাজ হচ্ছে এই 5টা সংখ্যার মধ্যে কোনটাকে আমি রেজাল্ট বানাবো। রেজাল্ট চাই কোনটারে? 100কে চাই। কারণ প্রশ্নবোধক চিহ্নটা এখানে আছে, এটা হলো মাঝখানের পজিশন এবং সবচেয়ে বড় সংখ্যা। তাহলে বাইরের সংখ্যাগুলো হচ্ছে ছোট ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে বড় বানাতে চাই। তারপর টার্গেট কি থাকবে? গুণ, যোগ, 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 গুণ, বর্গ, বর্গ। ঘন। তা আমি যদি 1 2 3 4 যোগ করি 100 হবে না। গুণ 10 করে স্যার। দেই 100 হবে? হ্যাঁ, 100 কিন্তু বর্গ সংখ্যা, তো যোগ করে বর্গ হতে পারে। তাহলে অনেকের চিন্তা আসবে 1 + 2 + 3 + 4 = 10। অনেকে বলবে যে তাহলে বর্গ করলে 100 হবে। ওকে, ডান। তাহলে ওটা চেক করি। 2 + 3 + 4 + 5 = 14, বর্গ করলে হবে হচ্ছে না। 196। অপশনে আছে নাকি? না স্যার। তাহলে কোশ্চিন মেকার এটা ভাবে নাই। অনেকে মনে করবে, কারো চিন্তা প্রথমে এটা আসবে, তার জন্য 30 সেকেন্ড গেল। কারো চিন্তা এইভাবে আসবে যে 1 + 2 + 3 + 4 = 10, 10 দিয়ে গুণ করলে 100 হয়। 10 কই থেকে আসছে? ধার করছি। কোনো সমস্যা? ধার করব আর উন্নয়ন করব, শোধ কে করবে করুক। এই যে 10 ধার করলাম, যোগ করলে হবে 14, 10 দিয়ে গুণ করলে হবে স্যার 140। হচ্ছে না। ওয়াল্লাহ, এটাও নাই। এই 2 একবার ট্রাই করার পরে কি মনে হবে জানো? এই প্রশ্নে ভুল আছে, এটা বাদ বাদ। ঘন করে যোগ হবে। ওকে, এবারে আরেকটা ট্রাই করি। একের একের ঘন, 2-এর ঘন, 3-এর ঘন, 4-এর ঘন সমান 100। এটা যে চেক করবে না, এই যে চেক যে করবে, এই চেক করতে 20 থেকে 30 সেকেন্ড যাবে। আবার এটা চেক করে হিসাব করে উত্তর বানাতে গেলেও তোমার 20 থেকে 30 সেকেন্ড যাবে। 224। তো কোশ্চেন মেকাররা মাঝে মাঝে একটু পাগলা আছে। মানে আমাদের দেশে যদি নতুন কেউ বানাতে চায় কোশ্চেন মেকার প্রশ্নটা, তখন এই ধরো একটা কোশ্চেন পাইছো, তুমি এই চিন্তা করে বাংলাদেশের সব বইয়ে উত্তর দিয়ে রাখছে। দেখো উত্তর দিয়ে রাখছে কি? 124। ইয়েস, এই কোশ্চেন পরের বারে আসলে 124 আঁকাবো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। পিএসসি কি অ্যান্সার দিছে যে এই প্রশ্নের অ্যান্সার 224? পিএসসি কি বলছে ফোন করে? রে বলো না তো। এই কথাটা কেন বললাম? কারণ কিছু তো কোশ্চেন মেকার আছে, এই দিক দিয়ে হিসাব করলে যে উত্তরটা হবে, ওই দিক দিয়ে হিসাব করলে ওই যে আরেকটা উত্তর হবে, সেটা দুইটা অপশনে আছে। এখন তখন কি করবা? এখন তুই হয়তো বলবো যে "হইত, আপনি এটা কি করেন? এই যে আসো, 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 ভালো করে দেখো। এই যে 2, আর এই 3, আর এই 4। ওকে, 2 3 4 দেখো। 2 গুণন 2 × 3, আরে কি গুণনের জায়গায় যোগ দিতেছি রে। গুণন 3 × 4 কত হয়? 24। এই পাশের 1 যোগ সমান 25। এটাকে 4 গুণ করলাম সমান 100 হলো। বানাইছি আর কি। এবার দেখো 3 × 4 × 5 সমান কত হয়? 60 নেই? এই যে এই তিনটে 60 জি স্যার। যোগ গুণ 2, 4। যোগ 2 মানে এটা যোগ করছি না? 62। 62। এই 62কে এবার 4 গুণ করে দেখো 248 হয়।
অ্যান্সার কোনটা? এখন 228। বাংলাদেশের সব বইয়ে তো 224। উত্তর দিয়ে রাখছে 224। আমি যদি কই যে না, এটা 248 অ্যান্সার হবে। স্যার দুইটাই তো আর রাইট আপনি হয়, এখন ওকে কোনটা ওকে, করবো স্যার? এখন আমি তো বলি, তো প্রতি বছর বিসিএস এর প্রশ্নগুলোতে এরকম ভেজাল করে। তো এখানে আমাদের কার কি করা আছে? আমাদের কার কিছু করা আছে? আমরা তো এই যে মফিস মফিস হওয়া ছাড়া উপায় আছে? আমাদের কোনো পরিচয় আছে? কিছু করলে তো কবে যাও বান্ধব, ওর মুখে ট্যাবলেট দাও, ও কিসের কোচিং এর মাস্টার এত কথা কয়? প্রশ্ন ভুল থাকবে কেন? বছরে 15টা কোশ্চেন আপনি করবেন, এখানে আবার ভুল আসবে কেন? সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল জায়গাগুলোতে আরো আরো অ্যাকুরেসি থাকতে হবে। তাহলে এইরকম কোশ্চেন কেন আপনি দিবেন? আপনার তো আরো সিনসিয়ার হতে হবে। প্রশ্ন ভুল থাকবে কেন? অপশনে দুটো উত্তর থাকবে কেন? এই প্রশ্নের উত্তর কে কারে দিবে? দিবে না, ওকে ডান, চলো। যে কোশ্চেন বানিয়েছে আমরা তারও তো অনেক কষ্ট আমরা হয়েছে। খামসা খামসি করি, এই রাইটারকে কয় আমার বই সবচেয়ে ভালো, ওই বইয়ে ভুল আছে, ওই বইয়ে ভুল আছে। আমি যদি এই উত্তর দেই আর কেউ যদি এই উত্তর দেয়, তা আমাকে বলবে না যে হয়তো এই ভুল, ও পাগলা, জানে না, মেন্টাল কনফিডেন্স পুরো একটা মেন্টাল। এখন এটা একজন দিছে, আমি দিছি, এটা আরেকজন দিছে, আমি কবো যে হয়তো এটা ভুল, আমারটাই ঠিক। মার্কেটে ছেলে মেয়েদের এমন করে রাখার দরকারটা কি? উত্তর দেন, 200 নম্বরের অ্যান্সার টুক করে দিয়ে দেন, অসুবিধা কি? উত্তরটা আপনার কাছে